ওকে, আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে যে ট্রেডিংটা করব, আমরা কিন্তু ট্রেডিং করব টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে, এইভাবে বেস করে। এই যে চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টটাই আমাদের ট্রেডিং লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বা আমরা যে ট্রেডিংটা করব এইখানেই করব, রাইট? তো এইটার কিছু বেসিক্স টুলস তো আমাদের জানা উচিত, যেহেতু আমি এই কোর্সটা একদম বিগিনার যারা আছে তাদের জন্য, যারা অ্যাডভান্স, একদম বিগিনার টু অ্যাডভান্স করার প্ল্যান করছি। দ্যাটস ওয়াই আমার সর্বপ্রথম এই টুলটাই আপনাকে শেখাতে হবে, কারণ আপনি যত অ্যানালাইসিস করবেন সবগুলো অ্যানালাইসিস করতে হবে আমাদের ট্রেডিং ভিউয়ে। তো এইটাই আমাদের যেই যে জিনিসগুলো লাগবে, ওই জিনিসগুলো আমরা আগে একটু দেখে নিতে হবে, রাইট? নেসেসারি জিনিস, আমরা সব কিছু দেখবো না, সব কিছু আমাদের দরকারও পড়ে না। দুই চারটা বিষয় যেটা দরকার পড়ে সেইগুলো আমরা দেখব। প্রথমে আপনারা ট্রেডিং ভিউ লিখে সার্চ করবেন, গুগলে সার্চ করলে চলে আসবে ট্রেডিং ভিউ। আসার পরে ও, এখানে তো আমার অ্যাকাউন্ট করা আছে, তো এই জন্য দ্যাটস ওয়াই আমি একটু ইনকগনিটো মোডে যাই, তারপরে আপনাদের দেখাই। ইনকগনিটো, ওকে। জাস্ট ট্রেডিং ভিউ লেখার পরে ট্রেডিং ভিউ লিখবেন, লিখে জাস্ট একটা জিমেইল দিয়ে, এই যে চলে আসবে, একটা জিমেইল দিয়ে জাস্ট ইয়ে করবেন, কন্টিনিউ করবেন। জিমেইল যদি লগ ইন করা থাকে ওইখানে, বা একটা জিমেইল দিয়ে এই যে গেট স্টার্টে ক্লিক করলেই সাইন আপ, ফ্রিতে সাইন আপ করতে পারবেন, সমস্যা নেই, ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন। জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনার জিমেইলটা এখানে ক্লিক করলেই হয়ে যাবে, সব আগের মতোই, মানে যেই রকমভাবে যে কোনো অ্যাকাউন্ট করেন ওই সেমভাবে ইমেইলে করতে পারবেন, ইমেইল দিয়েও সরাসরি, বা দুইভাবে করা যায়। ওকে, ওইটা গেলে অ্যাকাউন্ট করা। দেন আমরা হচ্ছে যে বেশ কয়েকটা সেটিং জানি। প্রথমে আমরা এই প্রথম এটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে লাইনটা আছে, লাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে ট্রেন্ড লাইন, এগুলো আমরা দরকার পড়ে না যেহেতু আমরা ওইভাবে ট্রেডিং করি না। ট্রেন্ড লাইন কি? এটা হচ্ছে যে প্রাইস ট্রেন্ড, মানে হচ্ছে যে একটা কোনো একদিকে ট্রেন্ডে আছে, মানে প্রাইস উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, এটাকে বলে ট্রেন্ড, রাইট? তো ট্রেন্ড লাইন দিলে কি হয়, আপনি টানতে পারবেন এইভাবে যে প্রাইস কোথা থেকে ট্রেন্ড করছে, মানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যাচ্ছে, এভাবে টানতে পারি আমরা। বাট এইগুলা খুবই বিগিনারদের জন্য, যারা ট্রেডিং কিছু বোঝে না বা যাদের কাছে কোনো স্ট্র্যাটেজি ওই রকম থাকে না, তারা এগুলো ইউজ করে। এগুলা আমরা ইউজ করব না, রাইট? তারপরে জাস্ট দেখালাম আর কি। আমাদের যেটা এখানে দরকার পড়বে সেটা হচ্ছে কি, আমাদের দরকার পড়বে হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনটা কি? আমরা যখন অ্যানালাইসিস করব কোনো কয়েনে, ধরেন যে এই যে এখন সাপোর্ট, সুন্দর একটা মেজর একটা ডিমান্ড জোনে আসছে বিটকয়েন। তো এইটা আমাদের আমাদের কি করতে হবে, এইটা আমাদের মার্ক করতে হবে। এটার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে হরিজেন্টাল লাইন। এইটা নিলে কি হবে দেখেন, এইটা হচ্ছে যে একদম অ্যাকচুয়াল ডিমান্ড জোন। ওকে, তো এইখানে আমরা মার্ক করলাম, এটা মার্ক করলে কি হবে, যত দূর আছে এখানে সব আমরা দেখতে পাবো। ওকে, মানে আমাদের লাইনটা অটোমেটিক পড়ে গেল এখানে। এখন আমরা এই সামনের দিকেও ওই লাইনটা চলে যাবে, যত দূর আছে পেছনের দিকেও চলে যাবে। আর একটা লাইন এখান থেকে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে ছোটোর ক্ষেত্রে যদি আমরা ছোট লাইন করতে, সেটা হচ্ছে হরিজেন্টাল লাইন নিলাম, রাইট? এখন আমরা হরিজেন্টাল রে নিতে পারি। ওকে, এইটার জন্য কি হবে, এই যে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় করতে পারি, যে আমরা যদি বেশি না নিতে চাই। ও, এটা কি এই দিকে যাচ্ছে, আমরা এটা টেনে বড় করতে পারবো, ছোট করতে পারবো। ওকে, এইটা একটা। আর এখানে কিছু আছে নাকি দেখি। ভার্টিক্যাল লাইন এইগুলো দরকার পড়বে না, প্যারালাল স্কেলিং এগুলো দরকার পড়বে না, এইখানে নেই। প্রথম প্রথম অপশান গেল, এইখানে ওই অপশান শেষ। আমাদের দরকার পড়বে এই একটাই। ওকে, এই একটাই আমার দরকার, এই একটা মনে রাখলেই হবে। সেটা হচ্ছে কি, হরিজেন্টাল লাইন। এটা আপনারা যদি চান যে এটা হলো সামনে থাকবে, এই যে এইরকম আমার দেখতে পাচ্ছেন না, সামনে আছে, এইরকম সামনে যদি নিয়ে আসতে চান, তাহলে এইখানে যে স্টার আছে না, স্টারে আপনার স্টারে জাস্ট অ্যাড টু ফেভার, এখানে ক্লিক করলে অ্যাড টু ফেভারিট আসবে, তখন এই যে উপরে চলে আসবে, এটা দেখেন উপরে চলে আসছে, বেশ কিছু আসছে, এটা আমার করা আছে, দেড়শো আসছে। ওকে, এটা উপরের দিকে চলে আসবে যদি ওইখানে ক্লিক করেন, ওই ফেভারিট যে কয়েকটা ফেভারিটে ক্লিক করবেন সেই কয়েকটা হবে। আর যদি মনে করেন যে ওইখান থেকে আবার নিয়ে যাবেন অন্যখানে, বা ওই এই সামনে এখানে না আসুক, তাহলে কি করতে হবে, ফেভারিট থেকে ওইটা সরিয়ে দিতে হবে, তাহলে এটা চলে যাবে এখান থেকে। ওকে, তো এইখানে এটা গেল। সেকেন্ড হচ্ছে যে আমাদের দরকার পড়বে সেটা কি, আমরা দ্বিতীয় অপশানে গিয়ে দেখি। এইখানে আমাদের কোনো দরকারি কোনো কিছু নয়, ফিবোনাকি রিট্রেসমেন্ট এইগুলা একদম
বিগিনারদের জন্য, যারা ইউটিউবে ওই যে স্ট্র্যাটেজি দেখে ছোটোখাটো, ওইগুলা আসলে ওয়ার্ক করে না ওইভাবে, বা ওয়ার্ক করলে ওই রকম আমরা রিস্ক টু রিয়ার রেশিও ফলো করতে পারবো না, বা আমাদের ওর থেকে ভালো স্ট্র্যাটেজি আমাদের আছে, রাইট? তো এইখানে একটা দরকার পড়ে, সেটা হচ্ছে যে আমরা যারা ইউটিউবিং করি বা লাইভ করি, বা আপনারাও এটা করলে ভালো, এটা তখন কি আপনারা একটা টার্গেট দেখতে পারবেন। সেটা হচ্ছে আমরা যখন পজিশন ওপেন করি, যখন কোনো একটা অর্ডার পাঞ্চ করি বা কোনো একটা ট্রেড নিই, তখন আমরা কি করতে পারবো, ওইটা আমরা মেজার করতে পারবো। শর্টে ক্লিক করলে এই যে এখানে এইটাতে আসলে ফোরকাস্টিং আসলে এটাতে লং যেখানে যদি ক্লিক করেন, ধরেন যে আমরা এইখানে ট্রেড নিলাম, কারণ এইখানে দেখেন অ্যাকচুয়াল একটা ডিমান্ড জোন আছে। তো আমরা ভাবতেছি যে এইখান থেকে আমাদের প্রাইস আপ যাবে, তো আমরা এইখানে ই করতে পারি। এটা আমরা আগে সরে আনি। ওকে, দেখেন আমাদের স্টপ লস হবে এতটুকুই, কারণ এটার নিচে গেলে আমাদের আর এই ট্রেডের লজিক থাকবে না, কারণ এই ডিমান্ড যদি ভেঙে যায় তাহলে আবার নিচের এই যে এই ডিমান্ড জোনগুলোতে আসার চেষ্টা করবে। দ্যাটস আমাদের স্টপ লস এইটার নিচে হবে, এতটুকু হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন মেবি, রাইট? তো এটা এতটুকুই হবে। তো আমরা এখানে দেখতে পারি যে আমাদের রিস্ক টু রিয়ার রেশিও, মানে আমরা যে $1 রিস্ক নিয়ে কত ডলার ইনকাম করতে যাচ্ছি সেটা এখান থেকে দেখা যায়, রাইট? এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএনএল, এই যে এখানে লেখা উঠছে ওপেন পিএনএল, তারপরে কোয়ান্টিটি এখানে, এইগুলো আপনার দেখার দরকার নেই, আপনার জাস্ট দেখতে পাবেন এখানে রিস্ক টু রিয়ার রেশিও একটা জিনিস আপনার জরুরি। মানে আপনি যেখানে এন্ট্রি নেবেন, ওকে, এটা আবার কেটে দেওয়া আবার প্রথম থেকে বোঝায়। আমরা এখানে গেলাম ফোরকাস্টে, লংয়ে ক্লিক করলাম, তারপরে আমরা যেখানে এন্ট্রি নিব যেই প্রাইজে, সেই প্রাইজে এটাতে ক্লিক করবো। আসার পর ওইখানে কিন্তু কপি হয়ে আছে, জাস্ট ধরেন যে আমরা এন্ট্রি নিলাম কততে, 63,910-এ, তো আমরা এইখানে এন্ট্রি নিলাম, তাহলে এইখানে ওই জাস্ট বসাবো। তাহলে কি হবে, আমাদের এন্ট্রি পয়েন্টটা এইখানে, আর আমাদের এক্সিট কোথায়, এসএল কোথায়, এসএল এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, ওটা এসএল এ রাখবেন। আমাদের এসএল কত দেখেন, 63,694, তো এইখানে আমরা রাখলাম এসএল। আর আমাদের টার্গেট কোথায়, আমরা হলো আমরা প্রফিট কোথায় বুক করবো, সেইখানে আমরা এটা দিতে পারি। তো আমরা ধরেন যে প্রফিট বুক করবো 66,000-এ, বা এখানে আমরা ছোট টাইম ফ্রেমে যদি চিন্তা ভাবনা করি 64,000-এ, 64,678-এ, ওকে। তাহলে আমাদের এখানে দেখতে পারবো যে আমাদের রিস্ক টু রিয়ার রেশিও কত হচ্ছে, 1:4, মানে আমরা $1 রিস্ক নিলে $4 ইনকাম করতে পারতেছি এখানে, ওকে। এইটা জাস্ট এইটা দেখার জন্য, ওকে, জাস্ট আমরা এখানে ইয়ে করতে পারি। আর এটা সরানোর জন্য এখানে ক্লিক করে এই যে উপরে ডিলিট অপশন আসছে, এখানে ডিলিট করতে পারবো। আর যদি আমরা এখানে কোনো কিছু লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখতেও পারবো, ওকে। এই যে টেক্সট আছে, টেক্সটের এইখানে এসে আমরা যে কোনো কালার সিলেক্ট করার পর এখানে লিখতেও পারবো, ওকে। এই যে এখানে আসার পরে ইনপুট কোথায়, মানে এইগুলো লিখতে হবে, যে কোয়ান্টিটি, যে এই যে দেখালাম, আমাদের অ্যাকাউন্ট সাইজ, এইগুলোর দরকার নেই, আমাদের এইগুলোর দরকার নেই, এইটুকুই। আমরা জাস্ট এইখান থেকে ইয়ে দেখতে পারবো, যেটা বললাম, আমাদের রিস্ক টু রিয়ার রেশিও দেখতে পারবো, ওকে। আরও চলেন, এটা গেল আমাদের ফরকাস্ট গেল, লং শর্ট এইখানে আর দরকার নেই। তারপরে আমরা আসলাম হচ্ছে যে ব্রাশে। ব্রাশে একটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ধরেন যে আমরা ওইভাবে না করে এইভাবে করতে পারি। কোনো এক জায়গায় মনে হলো যে না, এই জায়গায় আমাদের সামনে এটা দরকার পড়বে, যে এই জায়গায় এই একই স্টাইলে প্রাইস ফলো করে প্রাইস আপ দিচ্ছে, ধরেন যে এই এতটুকু, তখন কি হবে, এতটুকু আমরা ইয়ে করতে পারবো, মার্ক করতে পারবো, এখানে আমরা লিখতে পারবো। এইখানে ডবল ক্লিক করলে এখানে বক্স চলে আসবে লেখার, তখন আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবো। এখানে আমরা ক্লিক করে লিখতে পারবো, ওকে। এই যে অ্যাড টেক্সট লেখা আছে না, এখানে এখন আমরা লিখতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো এটা, ওকে। এই যে এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, দেখেন, ওকে। এইটার কালার হলুদ করে দিলাম, কালারও করতে পারবো। এটা কেন দরকার হয়, যখন কোনো একটা প্রাইস রেঞ্জে প্রাইস আসে, ওকে, তখন আগে কি রকম মুভ করছে ওইটা দেখার জন্য আমরা কি দেখি, একদম নিচে দেখি, মানে লেভেলে এসে কি সে বিহেভ করছিল এর আগে, সেটা আমরা বোঝার জন্য এইভাবে মার্ক করি। তখন কি হয়, এটা বোঝার সুবিধা, যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই, তখন এটা আমরা দেখি, যখন এন্ট্রি নিই তখন এটা দেখি যে এখানে কি মুভ করছিল, কিভাবে বিহেভ করছিল, ওইটা আমরা আমাদের স্ট্র্যাটেজিতে জানবো, ওকে। এখানে কিভাবে মুভ করছিল ওইটা আমরা এইখানে এভাবে মার্ক করলে আমরা এসে দেখতে পারি, ওকে। এটা হচ্ছে যে এইটার কাজ, রেক্ট্যাঙ্গেলের কাজ। আর এইখানে অ্যারো ট্যারো আছে, এইগুলা যদি ওই রকম দরকার পড়ে না, অ্যারো বলতে আমি হচ্ছে যে যে কোনো একটাকে ইয়ে করতে পারবো। হাইলাইট আছে, এটা হাইলাইট দরকার পড়ে না ওইভাবে, হাইলাইট করবা এইভাবে, এগুলো দরকার পড়ে না, ওকে। এটা গেল। তারপরে এটা টেক্সট,
আমরা চাইলে টেক্সট লিখতে পারি কোনো কিছু। ওকে, দেখেন আমরা ধরেন যে এখানে কোনো কিছু লিখতে হবে, জাস্ট টেক্সটে ক্লিক করলে এইখানে ক্লিক করার পর যে কোনো জায়গায় আপনি এটা মাউস নিয়ে যে যদি বসায় দেন এটা টেক্সট লিখতে পারবে। এই যে দেখেন যে কোনো কিছু লিখতে পারবেন। ধরেন যে আপনার এই কোনো এক জায়গায় আসলে যে কীভাবে এন্ট্রি নেবেন, আপনার এন্ট্রির ক্রাইটেরিয়া তো থাকে যে এইখানে আসার পরে এটা যদি একটা ছোট এখানে একটা যদি গ্রিন ক্যান্ডেল হয় ও 15 মিনিটে, তাহলে আমরা এন্ট্রি নেব। তো এইটা আপনারা এইখানে ক্লিক করার পর এখানে এটা লিখে রাখবেন, এটা তো মনে থাকে না, আপনার তো অনেকগুলো কয়েন অ্যানালাইসিস করবেন, দ্যাটস হয়তো সব মনে থাকা পসিবল না। তো এটার জন্য আপনারা এখানে লিখতে পারেন যে এইখানে যদি আসার পর একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এন্ট্রি নেব। ওকে, এটা আমরা ছোটো বড় করতে পারি লেখাটা, এই যে এখানে সাইজের এসে ছোটো করতে পারি আমরা, আবার বড় করতে পারি, আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। ওকে, তো দ্যাটস দ্য হোল থিং। গ্রিন ক্যান্ডেল আসলে আমরা এন্ট্রি নেব। ওকে, এরকম আপনারা লিখে রাখতে পারেন। বা এখানে নোটও আছে, নোট অপশান আছে, এখানে নোট 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 অপশান আছে, এখানে নোট করতে পারবেন, সমস্যা নাই, নোটও করতে পারবেন, সব করা যাবে। নোটও আর হচ্ছে এই অপশানটা সেম। ওকে, আমরা করতে পারি যে এইখানে আসলে আমরা এই 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 কাজটা করব, সেম টেক্সট নোট সেম। ওকে, এটা গেল, ইমোজির দরকার নেই। এইটা আমরা আর একটা জিনিস মেজার, এই যে একটা দেখতে পাচ্ছেন ডাস্টারের মতো একটা থিং, এটা হচ্ছে মেজার বলতে কি আমাদের প্রাইসটা মেজার করতে পারবো যে এইখান থেকে এইখানে প্রাইস কত পার্সেন্ট। দেখেন এইখানে যদি আমরা ক্লিক করার পরে এই পর্যন্ত উপরের দিকে নিয়ে যাই তাহলে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন 1.01% উপরে হচ্ছে যে মুভ দিছে, এইখান থেকে এইখানের ভ্যালু হচ্ছে 0.01%। আর কত মিনিটে গেছে, কত ঘন্টা গেছে ওইটাও দেখাচ্ছে, কয়টা বারে গেছে, আমাদের যে টাইম ফ্রেমের কয়টা বারে গেছে এটা দেখাচ্ছে। ওকে, আরও একটা সব থেকে বড় বিষয় সেটা আমাদের সব থেকে জানার বিষয়, সেটা হচ্ছে যে টাইম ফ্রেম। এই দেখতে পাচ্ছেন 1M, 5M, 15M, 1H, 4HD, এইগুলার মানে কি? এম মানে হচ্ছে যে মিনিট বোঝায়, এখানে এম মানে হচ্ছে মিনিট। যত এইখানে যদি 5 থাকে 5 মিনিট, 15 থাকলে 15 মিনিট, 30 থাকলে 30 মিনিট। আমরা এইখানে আরও নিয়ে আসতে পারবো, যে দেখতে পাচ্ছেন এতগুলো আছে, আপনাদের ক্ষেত্রে এতগুলো থাকবে না। আপনারা যে এইখানে দেখতে পাচ্ছেন একটা নিচের দিকে আছে, এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই দেখতে পাবেন, আরও মিনিট এইখানে আছে। তো আপনারা যারা সামনে এটা নিয়ে আসতে যাচ্ছেন আরও অনেক, তারা জাস্ট এইখানে ক্লিক করবেন, যে ফেভারিটে ক্লিক করবেন, তাহলে এটা সামনে চলে আসবে। দেখেন এই যে 30 মিনিট ছিল না, এখন কিন্তু 30 মিনিট চলে আসলো। আবার যদি মনে করেন যে না এটা আমি 1 মিনিট বাদ দেবো, তাহলে এইখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে 1 মিনিট চলে গেল, এখন 5 মিনিট, 15 মিনিট চলে আসলো। এইচ মানে হচ্ছে যে আওয়ার, ঘন্টা। ডি মানে হচ্ছে ডে। ডাব্লু মানে হচ্ছে যে উইক। এই যে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন নিচে লেখা উঠতেছে, দেখেন 1 ডে, রাইট। এখানে ক্লিক করলে 1 উইক, এখানে 1 মান্থ লেখা উঠতেছে, এখানে ক্লিক করলে 30 মিনিট। তাও আশা করি বুঝতে পারছেন এটা। এটা গেল এটা। ওকে, আর এটা গেল দেখলাম যে মেজার করা। ওকে, যে কত পার্সেন্ট এইখান থেকে এইখানের দূরত্ব। জুমের দরকার নেই, ম্যাগনেটের দরকার নেই আমাদের। তারপরে আরেকটা দরকার পড়ে, সেটা হচ্ছে এই যে আমরা এইগুলা করলাম, বা হচ্ছে যে আমরা এই পেন্সিল লেন্সিল টানলাম বা এখানে আর্ট করলাম, অনেক কিছু করলাম, করার পরে আমাদের মনে হচ্ছে না এগুলো সব ক্লিয়ার করা উচিত। ক্লিয়ার করার জন্য আপনার যেতে হবে যে ডিলিট অপশানে ক্লিক করলে এই যে রিমুভ ড্রয়িং, আপনার যতগুলো ড্রয়িং করছেন এই কয়েনে সেইগুলো সব রিমুভ হয়ে যাবে। দেখেন এই যতগুলো আছে এক ক্লিকে সব চলে গেল, সব শেষ হয়ে গেল। আর আপনি যদি চান যে কোনো একটা ড্রয়িং করলেন, করার পরে এটা আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে কিন্তু দেখেন উপর নিচে হয়, তো আপনি চাচ্ছেন যে এটা যাতে উপর নিচে না যায়, এটা যেন এখানেই লক হয়ে থাকে, না নড়াচড়া না করে, তাহলে কি করবেন? এই যে এখানে লকে ক্লিক করবেন, এই যে এখানে লক 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 অপশান আছে, এখানে জাস্ট লকে ক্লিক করবেন। ওকে, আর যদি শুধু একটা ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করার পরে এই যে ডিলিটে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেখেন ডিলিট হয়ে গেল। আর একটা বিষয় আছে, যদি এখানে অনেকগুলা পেন্ট করেন, অনেকগুলো আপনি করলেন, অনেকগুলো আপনার এখানে পেন্ট করা আছে, ধরেন যে অনেকগুলো করা আছে, করার পরে আপনি যাচ্ছেন যে সবগুলো লক করে যায়, এইগুলো না না যায়, লক করার জন্য এইখানে আসবেন, তাহলে যতগুলো ড্রয়িং করছেন সবগুলো লক হয়ে যাবে, এইগুলো ডিলিট হবে না যতক্ষণ না আপনি এইখানে ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করবেন। এটা নড়াচড়া করবেন, আপনার এটা লক হয়ে থাকবে, এটা নড়াতে পারবেন না। এটা আনলক করার পরে এটা নড়াতে পারবেন। ওকে, এটা হচ্ছে জিনিস, এটা হচ্ছে আসল থিং। এইটাই হচ্ছে যে এইটার আরও একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালার্ট দিয়ে শিখতে হবে। ধরেন যে আমরা জানলাম যে প্রাইস এইখানে আসলে আমরা বাই করব, এইখানে প্রাইসটা গেছে, আমরা এইখানে আসলে প্রাইস বাই করব। তো এইখানে আসা পর্যন্ত কি আমরা কি বসে থাকবো সারাদিন এই স্ক্রিনের সামনে? না,
বসে থাকবো না অবশ্যই। আমরা এইখানে আসার পরে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, সেই জন্য আপনার কি করতে হবে, প্লাস আইকনটা নিয়ে আসার জন্য আপনার জাস্ট এই যে এইখানে যে সেটিংটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে মোর সেটিংয়ে যাবেন। ওকে, মোর সেটিংয়ে যাওয়ার পরে আপনি স্কেল অ্যান্ড ক্যানভাসে আসলেন। আসার পরে এই যে একটা দুইটা অন করবেন, একটা হচ্ছে যে আমাদের টাইম দেখতে পাচ্ছে না, এই যে এখানে একটা টাইম দেখতে পাচ্ছেন 11 মিনিট বা এটা অন করে দেবেন, এটা অন থাকে না, কাউন্ট ডাউন টু বার। তাহলে কি হবে, এই টাইমটা দেখতে পারবেন, একটা ক্যান্ডেলের 15 মিনিট ক্যান্ডেলের ক্লোজ কখন হবে এই টাইমটা আপনি দেখতে পারবেন। আরেকটা হচ্ছে যে প্লাস আইকন, এইটা অন করবেন, তাহলে কি হবে দেখেন, তাহলে আমরা অ্যালার্টটা সহজেই এইখানে আসার সাথে সাথে এখানে প্লাস আইকন আসবে, দেখেন এটা সরালে প্লাস আইকনটা চলে যাচ্ছে, প্লাস আইকন থাকছে না। তো এই প্লাস আইকনটা অন করে দেবেন। এই সেটিংয়ে আমি যেইভাবে দেখালাম ওইখানে এইভাবে চলে আসবেন, আসার পরে এই দুইটা জিনিস অন করবেন। ওকে, আর যেইগুলো যেভাবে আছে ওইভাবেই থাক, কোনো সমস্যা নাই। এই দুইটা জিনিস অন করার পরে এই যে কোনো জায়গায় আপনি যে জায়গায় এন্ট্রি নেবেন সেই জায়গার একটু উপরে যাতে আপনি এন্ট্রি নেওয়ার একটু সুযোগ পান, এই জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড, এইখানে আপনি করতে পারবেন, মানে অ্যালার্ট অ্যাড করতে পারেন। যদি প্রাইস এইখানে আসে সাথে সাথে আপনাকে একটা নোটিফিকেশন দিবে অ্যাপসের মধ্যে বা এইখানেও। যদি আরেকটা জিনিস, এই অ্যাপসের আপনার মোবাইলেও এই সেম ট্রেডিং ভিউটা লগ ইন করবেন, তাহলে কি হবে, এইখানে যে অ্যালার্টটা দিবেন ওইটা আপনার ফোনেও চলে যাবে অটোমেটিক। আর যদি এটা ফোনে না থাকে তাহলে আপনার জাস্ট এইখানে এই ট্যাব ওপেন করার পরেই আপনি হচ্ছে নোটিফিকেশনটা পাবেন। দ্যাটস ওয়াই এইখানে যেই ট্রেডিং ভিউটা ওপেন করবেন ওই সেম ট্রেডিং ভিউ অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন, ওইটা লগ ইন করবেন। ওকে, তো এখানে হয়ে গেল, এখানে যখন প্রাইস আসবে তখন আপনাকে একটা নোটিফিকেশন দিবে। ওকে, মোটামুটি অনেক কিছু জানলাম। আর এইখানে আপনি হচ্ছে যে কি করতে পারেন, ওয়াচ লিস্ট করতে পারবেন। এইখানে আমার ওয়াচ লিস্ট অলরেডি করা আছে, যদি এটা আমার প্রিমিয়াম ছিল তো এই জন্য অনেকগুলা ওয়াচ লিস্ট করা আছে, কিন্তু আপনার ক্ষেত্রে একটাই করতে দিবে। ওকে, আপনি জাস্ট একটা ওয়াচ লিস্ট থাকবে, ওয়াচ লিস্টের এই ডান পাশে আপনি দেখতে পাবেন যে এখানে প্লাস একটা অ্যাড সিম্বল লেখা আছে, এইখানে ক্লিক করার পরে আপনি এইখানে এইগুলো সব আপনার সিলেক্ট করা থাকবে না। অ্যাডে ক্লিক করার পরে আপনি কয়েনগুলো অ্যাড করতে পারেন, আপনার ফেভারিট কয়েনগুলো, এইগুলো আপনার কিছু থাকবে না, এরকম থাকবে। আপনি আসার পরে এইরকমই ক্লিক থাকবে। তারপরে আপনি কি করবেন, আপনি যদি ক্রিপ্টোতে করেন তাহলে এই যে ক্রিপ্টোতে আসবেন, ক্রিপ্টোতে আসার পরে এখানে ক্লিক করার পরে এই যে সোর্স লেখা আছে দেখেন, সোর্সে আসার পরে আপনি যদি বাইন্যান্স ট্রেডিং করেন তাহলে বাইন্যান্স সিলেক্ট করবেন, যে বা যে কোনো সব প্ল্যাটফর্ম এখানে আছে, যেখানে ট্রেডিং করবেন সেইখানে এটা সিলেক্ট করবেন। সেই প্ল্যাটফর্ম সিলেক্ট করার পরে আপনি স্পটে ট্রেডিং করলে স্পটে ক্লিক করবেন, অবশ্যই স্পটে আমরা ট্রেডিং করি। আমরা সেক্স মানে হচ্ছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এটা নাও দিতে পারি, সমস্যা নেই। তো এখানে আসার পরে আমরা যদি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন না প্লাস আইকন আছে, এইখানে যদি ক্লিক করি তাহলে ওই কয়েনগুলো এইখানে চলে আসবে। তো আমরা যেই কয়েনগুলোতে ট্রেড করব, আমরা যেই কয়েনগুলো অ্যানালাইসিস করব, এটা আমাদের এই ওয়াচ লিস্টে নিয়ে আসবো। এখানে আসার পরে জাস্ট সার্চ করব, ওই কয়েনটা সার্চ করার পর আমি আপনাকে দেখাই একটু। আমি ওয়াচ লিস্টে যাই, আমার ওয়াচ লিস্টে যাই, যাওয়ার পর কি করলাম, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইগুলো চলে আসবে। ক্রিপ্টোতে ক্লিক করার পরে এই বাইনান্স সিলেক্ট করে নেবেন, স্পট সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার কয়েন, আপনার যে ফেভারিট কয়েন ওইটা লিখে সার্চ করবেন। ধরেন যে আমি একটা কয়েন লিখে সার্চ করলাম নেয়ার, এটা ধরেন যে আমি ট্রেডিং করব, এটা আমি অ্যানালাইসিস করছি, তো আমি এটাতে ওয়াচ লিস্টে নিয়ে আসবো। তাহলে ক্লিক করলে দেখেন চলে আসলো ওয়াচ লিস্টে। ওকে, তো এইখান থেকে এখন আপনি ক্লিক করলে এটা আপনার ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে আপনি অ্যানালাইসিস করে ট্রেডিং করতে পারবেন। এটা আপনার অ্যাপেও চলে যাবে এটা। ওকে, দ্যাটস দ্য হোল থিং। তো আর কিছু আছে নাকি আমরা একটু দেখি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে স্ক্যানার, ওইগুলা যদি আমরা পরে দেখাতে পারি, বাট এখান থেকে দেখাতে পারবো, সমস্যা নেই, এখনো দেখানো যেতে পারে। এগুলো আমাদের দরকার নেই, এগুলা প্রিমিয়াম লাগে। আর এখানে ইন্ডিকেটার, যদিও আমরা ইন্ডিকেটার খুবই খুবই বিরোধী, বাট দু একটা ইন্ডিকেটার লাগতে পারে, ভলিউম টলিউম লাগতে পারে। এখানে আসলে ইন্ডিকেটার লিখে সার্চ করলে যে কোনো ইন্ডিকেটার সার্চ করলে ইন্ডিকেটার চলে আসবে। ধরেন যে আমাদের ভলিউম দেখতে হবে কোনো কয়েনের, তো ভলিউমে ক্লিক করলেন, ভলিউম চলে আসবে, এই যে এখানে চলে আসবে, ভলিউম দেখতে পারবেন। ওকে, বা আপনি বাইন্যান্সে গেলেও এটার ভলিউম দেখা যায় ভালোভাবে। এটা হচ্ছে ইন্ডিকেটার। আর ইন্ডিকেটার টেম্পার এইগুলো দরকার নেই আমাদের, এই পর্যন্ত আমাদের ঠিক আছে, ঠিক আছে। আর কিছু আছে কি দেখি, এই যে এখানে একটি স্ক্যানার আছে। স্ক্যানার বলতে কি, আপনি যে কোনো কয়েনে যদি মনে করেন যে আপনার ইচ্ছা মতো আপনি একটা কয়েন নেবেন, যে এই ক্রাইটেরিয়া থাকতে হবে, স্টক আছে, আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে আছে, এখানে আমরা ক্রিপ্টো সিলেক্ট করব, সেক্স স্ক্যানার, ক্রিপ্টো বলতে সেক্স স্ক্যানার ক্লিক করলে ক্রিপ্টো চলে আসবে। ওকে, তো আমরা এখানে কি করতে পারি, এক্সচেঞ্জে ক্লিক করলে বাইনান্স সিলেক্ট করতে পারি, তারপরে সিম্বল, এখানে স্পটের আমরা দেখতে পাচ্ছি, বেস কারেন্সি দরকার নেই, আমরা কোয়াট কারেন্সি মানে যেইটার মাধ্যমে ট্রেড হবে, ইউএসডিটি
এইটা দিলাম। দেওয়ার পরে ধরেন যে আমরা দেখতে যাচ্ছি যে এই কয়েনগুলো আজকে 5%-এর মতো 1 থেকে বা 5% উপরে মুভ দিছে, সেই কয়েনগুলো আমরা দেখতে যাচ্ছি। ওই কয়েনগুলো পোটেনশিয়াল আছে যে আরও বেশি আপ দিবে, আমরা অ্যানালাইসিস করার পরে তো বুঝবো সেটা, রাইট? তো ওইটা দেখার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে দেখেন 22টা কয়েন অলরেডি বাইন্যান্সে এখন 5%-এর উপর, 24 ঘন্টা 5%-এর উপর এটা মুভ দিচ্ছে। ওকে, তো আমরা এখন এখানে ক্লিক করার পরে আমরা রিসার্চ করতে পারি যে এখানে কোথায় এন্ট্রি নেওয়া যেতে পারে। ওকে, তো এটা হচ্ছে যে এটা একটা ভালো একটা টুলস। ওকে, এটা আপনারা ইউজ করতে পারেন। ভলিউম দেখতে পারেন যে 24 ঘন্টায় আমাদের ভলিউম যেটা বেশি আছে 24 ঘন্টা, সেইটা আমরা ইয়ে করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে 100 মিলিয়নের উপরে যেই কয়েনগুলো আছে ওইগুলোতে ট্রেড করব, তাহলে দেখেন অনলি একটাই আসছে 100 মিলিয়নের উপরে যেটা হচ্ছে যে আছে ট্রেডিং ভলিউম আছে। ওকে, এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পারফরমেন্স এক বছর বা এক মাসে পারফরমেন্স কত পার্সেন্ট এটা দেখতে পারবো, 30% না কত পার্সেন্ট, বা এক মান্থে, এইগুলো দেখা যায়। ওকে, এইগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। ওকে, এইটা গেল। আর কিছু কি আছে দেখি, এইটা গেল, স্কিনার গেল, পাইন এর দরকার নাই, কমেডি দরকার নেই, এইগুলো দরকার নেই। ওকে, এভরিথিং ইজ কমপ্লিট। আরেকটা জিনিস দেখতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারবেন 1 মিনিট, এইগুলো দেখতে পারলাম, এইগুলো তো সব দেখাইছি, দ্যাটস ইট। আর কিছু এইখানে দেখার মতো নেই। তো এতটুকু জানলে আশা করি আপনারা যথেষ্ট। এতটুকু জানলে ট্রেডিং ভিউ, এতটুকু জানলে যথেষ্ট। এখন এই ভিডিওটা আপনি 2-3 বার দেখবেন এবং ট্রেডিং ভিউ আসার পরে এই যেইগুলো দেখালাম এইগুলো আপনারা করবেন। যদি আপনি এখন অ্যানালাইসিস জানেন কি জানেন না সমস্যা নেই, বাট এইগুলো আপনি অপশানগুলো আপনি একটু ঘাটাঘাটি করবেন। আর যখন ঘিজিবিজি হয়ে যাবে তখন এইখানে জাস্ট এই যে এইখানে এই ডিলিটের অপশানে ক্লিক করে ড্রয়িংয়ে ডিলিট ড্রয়িং ক্লিক করলেই তাহলে আপনার ড্রয়িংগুলো সব চলে যাবে, তখন আবার নতুন করে আপনারা এগুলো শিখতে পারবেন। ওকে, দ্যাটস দ্য থিং। ওকে, ধন্যবাদ।